বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 21 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা প্রায়ই শেখ হাসিনা ভারত থেকে যে অডিও বার্তাগুলো পাঠায় সেগুলো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে থাকেন, কিংবা আমরা সে কী কথাগুলো বলে সেগুলো শুনে থাকি, শুনে জানি। তো সম্প্রতি তিনি যে অডিও রেকর্ডটি পাঠিয়েছেন সেখানে তিনি বলেছেন, আক্ষেপ করেছেন যে বাংলাদেশের জনগণ তাকে কেন খুনি হাসিনা বলে, এই আখ্যা কেন দিয়েছে, এই অপবাদ তাকে কেন দিল। আরে শেখ হাসিনা, আপনি খুনি বিধায়ী তো আপনাকে খুনি আখ্যা দিয়েছে, এটা আপনার কোনো অপবাদ নয়। এটি হচ্ছে আপনি যা সেটি সেই উপাধিতেই জনগণ আপনাকে ভূষিত করেছে, এটি হচ্ছে মূল কথা। তো যা হোক, শেখ হাসিনার খুনের ঘটনা নিয়ে আজ আমার কোনো কথা নয়। আজ যে বিষয়টি আমি তুলে ধরতে চাচ্ছি সেটি অনেক একটি পুরনো বিষয়। সেটা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে 2013 সালে তার বোন শেখ রেহেনার বড় কন্যা, ব্রিটিশ বর্তমানে এমপি টিউলিপ সিদ্দিকের যে বিয়ে হয়েছিল, তিনি অর্থাৎ বাংলাদেশের সাবেক ভারত পলাতক মন্ত্রী খুনি শেখ হাসিনা, তিনি তার ভাগ্নির বিয়েতে যোগদান করতে অর্থাৎ বিয়ে খেতে বাংলাদেশ থেকে এই সুদূর যুক্তরাজ্যে এসেছিলেন, এবং তার সেই আশাটা ছিল তার বেড়ানো সফর। ওই সময়ে অর্থাৎ 2013 সালে তিনি যখন বাংলাদেশ থেকে এই টিউলিপ সিদ্দিকের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে বেড়াতে এসেছিলেন, ওই সময়ে তার সঙ্গে সফর সঙ্গী ছিল আরও 43 জন। এবং সেই সময়ে গুঞ্জন উঠেছিল, অনেক লেখালেখি হয়েছিল, কথা উঠেছিল যে শেখ হাসিনা এই যে বাংলাদেশ থেকে লন্ডনে এলেন, যে প্লেনে করে এসেছিলেন, সেই প্লেনের ভাড়া, এই 43 জন মানুষের ভাড়া, আসার ভাড়া এবং যাওয়ার ভাড়া, মাঝখানে এই যে লন্ডনে তারা যে কয়েক সপ্তাহ অবস্থান করেছিলেন, সেই অবস্থানের সময় তাদের যে হোটেলের খরচ, তারপর খাওয়া খরচ, ঘোরাঘাড়ি, শপিং, সব মিলিয়ে যে কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল সেটি বাংলাদেশ সরকার থেকে নেওয়া হয়েছিল। তো ওই সময়ে মানুষ কথা বলেও চুপসে গেছে, বলতে পারেনি। ওই কথা বললেই তো আপনি তাদেরকে আটক করবেন, গ্রেপ্তার করবেন, নির্যাতন করবেন, তারপর উল্টো করে ঝুলিয়ে বেঁধে মেরুদণ্ডের হাড় ভেঙে দিবেন, দাঁত ভেঙে দিবেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা টুকরো টুকরো করে দিবেন, ছেঁচে দিবেন হাত পায়ের নখ। এই সমস্ত ভয়ে জনগণ, সাংবাদিকরা কথাগুলো তুলেনি, বলেনি। কিন্তু আজ যখন বলার সময় হয়েছে, এখন এক এক করে সেই প্রসঙ্গগুলো সবাই সামনে টেনে নিয়ে আসছেন। আপনার দুর্নীতির কথাগুলো, আপনি মহা দুর্নীতিবাজ শেখ হাসিনা, আপনি কেন নিজেকে শুধু খুনি বলছেন? আপনার এই খুনির আগে পরে তো অনেকগুলো বিশেষণ আছে। এই যে আপনি দুর্নীতিটা করলেন, আসলেন লন্ডনে বাংলাদেশ থেকে ভাগ্নির বিয়ে খাওয়ার জন্য, আর ওদিক থেকে বাংলাদেশের জনগণের অর্থ থেকে আপনি প্লেনের ভাড়াটা নিয়ে নিলেন, শপিংয়ের ভাড়া নিয়ে নিলেন, হোটেলে থাকা খাওয়ার ভাড়া নিয়ে নিলেন, ঘোরাফেরার সমস্ত খরচ আদি সব মানুষের পকেট থেকে আপনি তুলে নিলেন। এটা কি করলেন? তো মহা দুর্নীতিবাজ শেখ হাসিনা আপনি। আপনি বলেন যে আপনাকে কেন খুনি বলা হয়? আপনার চোখে আঙ্গুল দিয়ে এক একটা করে আপনার অপকর্মের চিত্রগুলো আপনার সামনে তুলে ধরা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে, বলা হচ্ছে। এরপরও আপনি কোন শরমে, কোন লজ্জায় বলেন যে আপনাকে কেন খুনি বলা হয়? আপনি বুঝেন না কেন আপনাকে খুনি বলা হয়? এই যে বাংলাদেশের
জুলাই বিপ্লবের সময় আপনার নির্দেশে আপনি শত শত হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, কোল খালি করেছেন। নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আপনার নির্দেশে পুলিশরা, তারপর র্যাবের লোকেরা হত্যা করেছে, গুলি চালিয়েছে। আপনি তো খুনি, মহা খুনি। শুধু কি খুনি? তো যাই হোক, এই যে এখন আপনার বিভিন্ন রকমের অডিও বার্তা দেন, কত কথা বলেন, আজ পর্যন্ত ভাই বোনেরা আপনারা কমেন্ট করে জানাবেন, কেউ কি শুনেছেন যে শেখ হাসিনা এই যে তার শাসনামলের সময় তিনি যে এই আয়নাঘরে লোকজনকে ঢুকিয়েছেন সেই সম্পর্কে তিনি একটাবার কথা বলেছেন? সেটি তো তিনি মুখ দিয়ে ভুলেও উচ্চারণ করেন না। তো যাই হোক, শেখ হাসিনার কথা বলে আর লাভ নাই। তার এক একটা দুর্নীতি মানে সাগরের চাইতেও বড়। আবারও শেখ হাসিনার কোনো দুর্নীতির খবর নিয়ে আপনাদের সামনে আমি আসব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।